আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কি করে চিকেন ফ্রাই রেস্টুরেন্টের মতো করে নিতে পারবেন। এই যে প্রথমে মাংসগুলো কেটে নিয়েছি, প্রথমে দিয়ে দিছি লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর দিব একটু তেল, আর একটু লেবুর রস আর সয়া সস, আর দিয়ে দিব এই যে চাউলের গুঁড়া, দিয়ে সুন্দর করে সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। সব মাংসের সঙ্গে সুন্দর করে একসঙ্গে যেন মিশে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে, অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এখন লেবুর রসটা দিয়ে দিলাম, এখন অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই যে দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। এই যে একটা বাটিতে নিয়ে নিলাম চেঞ্জ করে, এই যে এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি চিকেনটা, এক এক করে দিয়ে দিচ্ছি তেলে। এই যে কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না চিকেনটা ভাজা হয় ততক্ষণ সুন্দর করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর কালার আসছে, একদম রেস্টুরেন্টের মতনই চিকেনটা ভাজা হয়েছে, দেখতেও কি অসম্ভব সুন্দর লাগছে। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন চিকেনটা। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এই চিকেন বাসায় শুধু এইটুকু উপকরণ দিয়েই করে নিতে পারবেন, ছোট বড় সবাই পছন্দ করবে এই চিকেনটা। বিকেলেও নাস্তার জন্য ভেজে দিতে পারবেন, কিংবা রাইসের সঙ্গেও দিতে পারবেন। এই চিকেনটা ভেজে সবাই খুব মজা করে খাবে। এই চিকেন ভাজা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করে নিতে পারবেন ঝটপট। এই চিকেন ফ্রাই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখুন প্লেটে তুলে নিয়েছি, দেখতেও তেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসম্ভব মজার হয় এই চিকেনটা। আপনারা আমার মতন এই অল্প কিছু উপকরণ দিয়েই করে নিতে পারবেন ঘরে রেস্টুরেন্টের মতন এই চিকেন ফ্রাই। খেতেও ভালো লাগবে, অসম্ভব মজা হবে, বাচ্চারা সবাই